কারণ আপনারা আমাকে দীর্ঘদিন ধরে এই হরিবাসরে দেখছেন, কিন্তু আমার ইতিহাস আপনারা কেউ জানেন না। আমার অল্প বয়সে আমার বাবা মরে গেল, তার কিছুদিন পরে মা মরে গেল। আমরা 3 ভাই, আমি ছোট। আমার একটা ছোট্ট বোন ছিল, খেতে পেতাম না, বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম। ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান দিত, সেই ফ্যান নিয়ে এসে ভাই বোনে বসতাম। ফ্যানের মধ্যে যে 2-1টা ভাত পড়ে থাকতো আমি আমার বোনের মুখে তুলে দিতাম। আর ছোটবেলা আমার বোনের কান্না আমি দেখেছি। আমাকে গলাটা জড়িয়ে ধরে বলতো, দাদা আমরা বুঝি আর কোনোদিন ভালো করে ভাত খেতে পাবো, কোনোদিন পাবো না। ছোট্ট বোন দোকানে যেত, মুদিখানা দোকানে যেত, দোকানদার গালাগালি দিয়ে ব্যাগ রাস্তায় ফেলে দিত। ছোট্ট বোনটা কাঁদতে কাঁদতে বাড়িতে আসতো। আমি বলতাম, বোন কাঁদছিস কেন? দাদা গালাগালি দিয়েছে, বাজার দেয়নি। আজকে আমি কীর্তন, আজকে পশ্চিমবঙ্গের বাইরেও আমি কীর্তন করি। আমি কোনোদিন হরিবাসরে নিজের অহংকার গর্বের কথা বলিনি, কারণ এখন আমার কীর্তন গানের ডেট পেতে গেলে এবছরে বুক করলে তার পরের বছর পাবে, তাও হয় না, দিতে পারিনি ডেট। কিন্তু এই কীর্তনী করার জন্য আমি কত কমিটির মানুষের কাছে ছুটেছিলাম, কমিটির মানুষের কাছে ছুটেছিলাম এই কীর্তন করার জন্য, যে আমাকে একটুখানি সুযোগ দাও, আমাকে 100 টাকা দাও, আমি অন্তত আমার বোনের মুখে 2টো ভাত তুলে দিই। আজকে 27-28 বছর এইখানে আমি কীর্তন করে বেড়াচ্ছি। জীবনে প্রথম যখন আমি কীর্তন করতে এসেছিলাম মায়ের কাছে, আমি জানিয়েছিলাম, মা আমি টাকা পয়সার কাঙাল নয় মা, আমার পরিবারেরটাকে যেন আমি ভালো রাখতে পারি, আমাকে ভগবান যেন এই পথের প্রতীক করে দেয়, আমাকে মা শুধু একটু আশীর্বাদ করিস। মাকে জানিয়েছিলাম জীবনে কষ্টের কথা, জীবনে দুঃখের কথা। মা বুঝি সেই কথা শুনেছে, তাই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটারই অভাব আমার নেই, অভাব নেই। আমি তো রঘুদার মাধ্যমে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করি যে আপনারা যাবেন আমার বাড়িতে। অঘ্রাণ মাসের 27 তারিখে অধিবাস হয়, 28 তারিখে কীর্তন হয়, 29 তারিখ ভক্ত সেবা হয়। প্রতি বছর নিমন্ত্রণ করে যাই, কিন্তু আমি এক সময় খেতে পেতাম না। আজকে মায়ের ইচ্ছায়, ভগবানের কৃপায় আজ আমার বাড়িতে হাজার হাজার ভক্ত সেবা নিয়ে যায়। তাহলে ভগবানের কাছ থেকে চাওয়ার কি আছে? তাহলে একটা জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে আমার মৃত্যু। বাড়ির সামনে একটা মন্দির বানিয়েছি, আমাদের টাকা পয়সা, আমি তো বারবার বলি যে আপনারা যে আমাকে 10 টাকা 20 টাকা 5 টাকা যেটা দেন, এটাও আমি পেটে খাই না। কারণ এই 5 টাকা 10 টাকা পাওয়ার জন্য আমার বোনকে গালাগালি খেতে হতো, 50 টাকার জন্য আমরা কতদিন না খেয়ে থাকতাম। আজকে সেই টাকা আমি ভিক্ষার ঝুলিটাকে পেতে গেলে মানুষ দিয়ে দেয়। তাহলে জীবন আমি কি দেব? আপনারা আমাকে এত ভালোবেসে আজকে এতগুলো বছর ধরে রেখেছেন, তাহলে আমি আপনাদের কি দেব? নিমন্ত্রণ করি, আপনারা যাননি আমার বাড়িতে, কিন্তু আপনাদের 10 টাকা 20 টাকা আমার বাড়িতে আমি তুলে রাখি। যে বাড়িতে গেছে সে দেখে আমার বাড়িতে আপনাদের 5 টাকা, আপনাদের 10 টাকা সারা বছর তোলা থাকে। আর এই 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে আমি ভগবানকে অন্ন সেবা দিই 3টে দিন। কীর্তন করে যে পয়সা উপায় করি তা আমি কীর্তনিয়াদের টাকা দিই, কিন্তু আপনাদের 10 টাকা 20 টাকা নিয়ে আমি ভগবানকে অন্ন সেবা দিয়ে থাকি।
অধিবাসের জন্যে ভগবানের যা যা খরচ, যা যা ভগবানের কাজে লাগে সবটা আপনাদের পয়সা দিয়ে দিই। কারণ ইউটিউবের মাধ্যমে আমার কীর্তন শোনেন, আমাকে ভালোবাসেন। হয়তো আপনাদের চরণের ধুলো আমার বাড়িতে পড়ে না, কিন্তু আপনাদের পরিশ্রমের 10 টাকা তো আমাকে দেন। সেটাকে নিয়ে আমার স্ত্রীর দামি শাড়ি কিনবো তা না, সেই 10 টাকাও যাতে গোবিন্দ সেবার কাজে লাগাতে পারি। আপনি জানতেই পারেন না যে আপনার 10 টাকার দ্বারায় ভগবানের সেবা হচ্ছে। আমি এইটুকু করে থাকি। তা সেই কারণে মন্দিরটাকে বানিয়েছি। বৈষ্ণব একটা খুঁজে বেড়াচ্ছি, শুধু একটা বৈষ্ণব। কারণ আমার স্ত্রীও কীর্তন করে, এদিক ওদিক চলে যায়, আমিও এদিক ওদিক চলে যাই। ভগবানকে নিয়ে এসে তো ছেলে খেলা করা যায় না, তা একটা বৈষ্ণবের দ্বারা সেবা করাবো বলে একটা বৈষ্ণব খুঁজে বেড়াই, তাই আজও পাইনি। মায়ের ইচ্ছা হলে, ভগবানের ইচ্ছা হলে সঠিক বৈষ্ণবকে একদিন আমার বাড়িতে নিজে থেকেই পাঠিয়ে দেবে। আর আমার কীর্তনের যা টাকা পয়সা, আমার স্ত্রীকে আমি বলে দিয়েছি, আমার টাকা পয়সা নিয়ে তোমার দামি আমি শাড়ি কিনে দেবো না। তুমি কীর্তন করো, তুমি সংসার চালাও। আমার ছেলে শুভ, সে পর্যন্ত কিবোর্ডম্যান, তাকেও বলে দিয়েছি, বাবা কীর্তন করে যে পয়সা উপায় করবি সেটা তোর জীবনে সকাল রাত মেটা, আর আমি কীর্তন করে যেটা করব সেটা আমার ভগবানের জন্য দিয়ে যাব। আমি আমার ছেলেকে, আমার মেয়েকে আমি বলেছি আমার জীবনে কষ্টের কথা, দুঃখের কথা। আমার ছেলে বলেছে, তাই বাবা করো, যে ভগবান তোমাকে ওই জায়গা থেকে এই জায়গায় টেনে এনেছে, তুমি যা করো সব ভগবানের জন্য করো। তাই আজও পর্যন্ত আমার উদ্দেশ্য, যা পয়সা উপায় করবো সব ভগবানকে দিয়ে যাব। ভগবান তুমি আবার আমাকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়ে দিও। কেন হরিবাসরে মরতে চাই? কেন আমার মৃত্যু প্রার্থনা? বাড়িতে মরলে আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আত্মীয় স্বজন বসে বসে কাঁদবে। কিন্তু কোনো হরিবাসরে যদি আমি জীবন দিয়ে যেতে পারি, হরিবাসরে ভগবান থাকে, সাধুগুরু বৈষ্ণব থাকে, তাদের আশীর্বাদ পাবো। তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আমি আবার ভগবানের কাছে ফিরব। ভগবান আবার আমাকে মানুষ করবে, আবার আমি একদিন দুহাত তুলে বলতে পারবো, নিতাই গৌরে প্রেমানন্দ। তাই আবার যদি মানুষ হতে চাও, আবার যদি এই হরিবাসরে বসতে চাও, তাই জীবনের মৃত্যুটাকে সবচেয়ে বেশি প্রার্থনা করে যাও। কারণ ওটা আপনার জীবনে হবেই। আজ হয় না বলে জীবনে হবে না তা নয়, আজ হয় না কাল হবে। বিয়ে বাড়ির নিমন্ত্রণ হলে সেজে গুজে নিমন্ত্রণ রক্ষা করে আবার বাড়ি ফেরা যায়, কিন্তু মৃত্যুর নিমন্ত্রণ যেদিন জীবনে আসবে সেদিনে যেতে হবে, ফেরা হবে। তাই আপনাকে এপারে চলে এসেছেন, বাকি আছে ফেরার পালা। রাস্তাটাকে ঠিক করুন, আর সেই রাস্তাটা ভগবানের কাছে জানান, ঠিক আপনাকে আবার পৃথিবীতে পাঠিয়ে। হরিবল হরিবল। আমি কেন পায়ের ধুলো মাথায় নিচ্ছি জানো? শোনো, আমার স্ত্রী অল্প বয়সে মরেছে ঠিকই, কত বয়স হবে? 25 বছরের মেয়েটা তুলসী তলায় মরে গেল, অল্প বয়সে মরেছে, এর জন্য আমার কোনো কষ্ট নেই, আমার আনন্দ হচ্ছে। কেন? কারণ অল্প বয়স হতে পারে, কিন্তু তুলসী তলায় মরেছে। মেরে ভাই, 80 বছর 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে অল্প বয়সে হরিনাম শুনতে শুনতে মরে যা অনেক ভালো ভাই, মরে যা অনেক ভালো। কি হবে? তোমার পাশের বাড়িতেই তুমি লক্ষ্য করে দেখবে পিঠে ঘা হয়ে গেছে, ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়েছে, বাপের প্রাচিত্য করছে। কেন? বাবা মরছে না বলে। মানুষ হয়ে জন্মছ, গরু ছাগলের মতো মরতে চেও না। মানুষের মৃত্যু হবে তুলসী তলায়, মানুষের মৃত্যু হবে ঠাকুর ঘরে, মানুষের মৃত্যু হবে হরিনাম শুনতে শুনতে, মানুষের মৃত্যু হবে দুটো হাত ওপর দিকে রেখে ভগবানকে ডাকতে ডাকতে। নিতাই গৌরে প্রেমানন্দ। কে? চলো, কান্নাকাটি বন্ধ করো, একে পোড়াতে হবে।
কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে একটা রাজা মরা পোড়াতো। কাশীর শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা চেনেন, সবার মুখে মুখে আছে, যিনি হলেন দানবীর রাজা। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ সে রাজা কাল ভিক্ষা চায়। তাই তো নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া যেতে হবে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর স্বাধীন দেহ, উড়বে রে তো সাদের দেহ, উড়বে রে তোর স্বাধীন দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি দোয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘর ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা। কুরে কুরে খাবে তা, একদিন নীল আকাশে যাবি উড়ে, ওই না কয়লারি দোয়া। হাত একবার উপর দিকে করে নিতাই গৌরে হরি হরি বল। কয়লারি ধোঁয়া। একদিন নীল আকাশে, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। তাহলে বাড়িতে কজন ছিল মা? তিনজন, পূজারী, পূজারী স্ত্রী আর বাচ্চা মেয়ে মাদ্রি। তাহলে মা মরে গেল, বাচ্চা মেয়েটাকে কে দেখবে? পূজারী তো ভোর 5টার সময় মন্দিরে যায় আর বাড়িতে সন্ধে 6টায় ফেরে। তাহলে সারাদিন মেয়েটা কি করবে? পূজারী বলে মা, যে কটা দিন বাঁচবো মন্দিরেই জীবন কাটিয়ে দেবো। মেয়েটাকে নিয়ে এলো শিবের মন্দিরে। এবার লক্ষ্য করে দেখুন, বাচ্চা ছেলেরা দেখো দিনে কি সুন্দর হরিনাম শুনছে। বাচ্চা ছেলেরা, এত রাত হয়ে গেছে তবু চোখে ঘুম নেই। আর এদের সন্ধেবেলা পড়তে বসার কথা বলো, এরা ঝাঁট দেবে কি? এরা দেখবে ঝাঁট দিচ্ছে, বাসন মাজছে, সব কাজ করছে, কিন্তু পড়তে বসার কথা আর হবে না, তাই তো? বৃষ্টি নাকি?
রাধে রাধে, আপনারা তো এখানে আছে, ঠিক আছে থাকো। হ্যাঁ, তা বাচ্চা মেয়েটাকে মন্দিরে নিয়ে এলো। এবার বাচ্চা মেয়েটা বুঝে নিয়েছে যে আমাকে আর লেখাপড়া শিখতে হবে না, স্কুলেও যেতে হবে না। বাবা আমি প্রদীপ জ্বালবো, আমি ধূপ জ্বালবো, আমি সব কাজ করব, কিন্তু পূজারি বলে উঠলো না, এসব কাজ তোর দ্বারাই হবে না। কেন? আমি প্রদীপ জ্বালতে পারবো না। জ্বালতে পারবি, কিন্তু মন তো চঞ্চল, তাই না? পূজা এমন একটা জিনিস যেটা ভক্তিতে করতে হয়, অভক্তিতে নয়। 10 মিনিটই ঠাকুর ঘরে থাকো, ভক্তিতে থাকো, তাই না? 10 মিনিটই থাকো, ভক্তিতে থাকো, অভক্তিতে নয়। তাহলে আমি পূজা করব, তুই প্রদীপ জ্বালবি, চন্দন বাড়বি, ঠক ঠক করবি, এ তো চঞ্চল হয়ে যাব। তাহলে করবোটা কি? এক কাজ কর, মন্দিরের চাতালে গিয়ে বসবি, কাশিগ্রামের বউ ঝিয়েরা আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি। খাবো কখন? শোন, পূজা শেষ হয়ে গেলে পূজার প্রসাদ আগে ওদের হাতে দেবো, তারপরে থাকলে তুই আমি খাব। যদি শেষ হয়ে যায়, কি যদি শেষ হয়ে যায়, তো পূজারি বলে উঠল, শিবের পাশে বসে আছে মা অন্নপূর্ণা, ও থালা ভরে ঠিক ভাত দিয়ে যাবে, অত চিন্তা করিস না, যেটা বলছিস সেটা কর। ব্যাস, পূজারি পূজায় বসে গেল। মাদ্রি দেবী মন্দিরের চাতালে বসলো, কাশিগ্রামের বউ ঝিয়েরা দলে দলে এলো, আর মাদ্রি তাদের সঙ্গে হরিনামে মেতে গেল। হরিবল হরিবল। তার মানে আর একটু হরিনাম। হ্যাঁ, চলো ওদিকে পূজা হচ্ছে, হোক, আমরা একটু হরিনাম করে নেই। হ্যাঁ, সবাই মিলে। হ্যাঁ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরিধারী বল, আমার গোবর ধন ধারিব। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। গিরিধারী বল, গোবর ধন ধারিব। গিরিধারী বল, গোবর্ধন ধারী বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে, ও রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এটা চলো রাধারানীর সঙ্গে একটু তালি দেয়া যাক, রাধাও দেবে আমরাও দেবে। চলো সবাই মিলে রাধে রাধে। হরি বল। হরি হরি বল। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল
রোজের গোপাল নন্দ দুলা রোজের ও গোপাল নন্দ দুলাল রোজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল প্রেম সে বলো রাধে রাধে মুখে একটু রাধা নাম করা যাক নাকি মুখ ব্যথার কোনো কারণ নেই নাই তো তালিটাকে বাদ দিয়ে নয় এটাকে নিয়ে চলো তালে তালে হরি বল। হরি বল হরি বল। প্রেম সে বলো রাধে রাধে তোরা বন্ধ কর আপনারা বলবেন হ্যাঁ এই তোরা বলবি ঠিক আছে তবে শুরু করলে শেষ করবে কার যদি হাই উঠে যায় হাই তুলেও চালিয়ে যাবে হাই উঠতেও পারে আরে আরে ও বললেই কাজ হয়। प्रेम से बोलो भाव से बोलो मन से बोलो कान से बोलो दिल में बोलो सांस में बोलो आँख में बोलो चलते चलते बोलते बोलते खेते सूते उठते जागते दिने राते सामने बोलो पिछने बोलो दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे चेचे बोलो राधे राधे ए बोलो राधे राधे जोश से बोलो राधे राधे जोश से बोलो राधे राधे हाथ तुले राधे राधे আরে কিছুক্ষণ হাত উপরে থাকলে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে এই তো চলো शादी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय पूजा হয়ে গেল কি হরি নামে বুক ভরে হরি নামে মন ভরে কিন্তু হরি নাম করলে পেট ভরবে না যতক্ষণ করছো ততক্ষণ মন ভরে যাচ্ছে বুক ভরে যাচ্ছে পেটের খিদে লাগছে না কিন্তু হরি নামটা বন্ধ করে বাড়ি যাও
তখনই পেটের কাজ শুরু হয়ে যাবে, তাই না? কেন বললাম এ কথা? 5 বছরের একটা মেয়ে আপনাদের সঙ্গে হরিনাম করেই যাচ্ছে। আপনারা বাড়িতে কিছু না কিছু খেয়ে বেরিয়েছেন, কিন্তু ও মেয়েটাকে কি বলেছে? যে আগে ওদের প্রসাদ দেবো, তারপরে তোকে দেবো। বাচ্চা মেয়েটা সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল 3টের ঘরে এক কোণে দাঁড়িয়ে কাঁদতেছে, পেটে খিদে। এরে কাঁদছিস কেন? বন্ধ করো হরিনাম। সকাল থেকে হরিনাম করেই যাচ্ছ, তোমরা বাড়িতে কিছু না কিছু খেয়ে বেরিয়েছ। একদল মন্দির থেকে চলে যাচ্ছে, আবার একদল ঢুকে পড়ছে, আমাকে হরিনাম করে যেতেই হচ্ছে। তা তোমাদের হরিনাম শেষ না হলে বাবা প্রসাদ দেবে কি করে? তোমাদের তো বলতে হবে ঠাকুর মশাই এবার বাড়ি যাব, প্রসাদ দাও। সেই থেকে করেই যাচ্ছ। আমার মা বেঁচে থাকলো 3 টাইম খেতে দিত। এরা বলে তোর মা মরে গেছে? বলে হ্যাঁ মরে গেছে বলে তো বাবা মন্দিরে নিয়ে এসেছে। ও তোর তাহলে খাওয়া হয়নি? কি করে হবে? তোমাদের প্রসাদ দিলে তবে তো আমাকে দেবে। আচ্ছা ঠিক আছে, এই বন্ধ কর, হরিনাম বন্ধ কর, তোর বাবা মন্দির থেকে বেরিয়ে আসুক। বন্ধ করে প্রসাদের আশায় সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু মন্দির থেকে আর মাদ্রির বাবা বেরিয়ে আসছে না। এই যা মন্দিরে গিয়ে দেখ তোর বাবা ঘুমাচ্ছে না কি করছে দেখ। মাদ্রি গিয়ে দেখলো প্রদীপও জ্বলছে, ধূপও জ্বলছে, তার বাবা আসনে বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। কি বলছো, বেঁচে আছে? আর 15 দিনের মধ্যে মাও মরেছে, বাবাও। মেয়েরা বিয়ের পরে দেখবে খুব বাপের বাড়ি যেতে ভালো লাগে, লাগে না? হ্যাঁ, বাপ মাকে ছেড়ে চলে আসছে, গ্রামের বন্ধু বান্ধবীকে ছেড়ে চলে আসছে, এই সংসারে মন বসাতে পারেনি, তাই বারবার স্বামীকে শুধু গোঁজা দেয়, চলো না একটু ঘুরে আসি। সেই তো ওই রাস্তা দিয়ে যাবে, আমাকে একটু বাইকের পেছনে বসিয়ে নিয়ে চলো, নামিয়ে দেবে, ফিরবে যখন আবার আমাকে নিয়ে আসবে। ঘন ঘন বাপের বাড়ি যেতে চায়, কিন্তু বলো তো বাপের বাড়ির বাপ মা মরে গেলে আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে? দাদা আছে, বৌদি আছে, ভাইপো ভাইজি সবাই আছে, আর বাপের বাড়িতে যাব না কেন? বাবা নেই, মা নেই। তাহলে এই দুনিয়ার যার বাবা মা নেই তার মতো অনাথ আর কেউ নেই। পূজারি মরে গেছে, জমিদার তার স্ত্রীকে নিয়ে মন্দিরে এসেছে, আর জমিদারের স্ত্রী বাচ্চা মেয়েটাকে দেখি বুকে তুলে বলল আজ থেকে তুই আমার মেয়ে। জমিদার বলল না গিন্নি, ও যেমন কাঁদছে কাঁদুক, ওকে তুমি মেয়ে বলে কোলে তুলে নেও না, নিলে ওর কান্না বাড়বে। আরে চোখের জল বন্ধ হবে, বলে আজকে বন্ধ হবে, কিন্তু 2 দিন পরে তো তুমি মরবে। তোমাকে মা বলে ডাকবে, 2 দিন পরে তুমি মরবে, মায়ের জন্য আবার কাঁদতে হবে। ওর মা তুলসী তলায় মরেছিল, কেঁদেছিল, তুমি মা হবে, 2 দিন পরে আবার কাঁদ দেবে, আর মা ওর হতে হবে না। তুমি ওর বাবা হও, বলে এই তো বাবা মরতে দেখেছো, কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে, আমি ওর বাবা হব না। তাহলে কি একটা 5 বছরের মেয়ে এ রাস্তাঘাটে কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াবে? না। তাহলে এর বাবাও দেবো, মাও দেবো। ও চোখের জল মোছাও। জ্ঞানী জমিদার মাদ্রির চোখের জল মুছিয়েছে। জমিদার মাদ্রিকে বুকে করে নিয়ে মন্দিরের ভেতর ঢুকেছে, আর মন্দিরের ভেতরে ঢুকে বলল এই শোন, কে বলেছে তোর বাবা মা নেই? ভেতরে যে বসে আছে ও হলো ভোলে বাবা, আজ থেকে তোর হলো বাবা, ওকে তুই বাবা বলে ডাকবি। পাশে বসে আছে মা অন্নপূর্ণা, আজ থেকে ওই তোর মা, ওকে মা বলে ডাকবি। আর শোন শোন বাবা, তোকে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াতে হবে না। ওই যে স্ত্রী, আমার স্ত্রী সোনার জিনিস দিয়ে দিয়েছিল এই মন্দির করার জন্যে। এই মন্দিরে আমি ঘন ঘন আসতে পারিনি, তোর বাবা তো মরে গেল, তাই এই মন্দির আমি তোকে দিয়ে যাচ্ছি। মন্দিরে তুই থাকবি, ভেতরে তোর বাবাও আছে, মাও আছে, মন্দিরটা তোকে দিয়ে গেলাম।
মন্দিরেই জীবনটা কাটিয়ে দিবি? বল আর কি চাস? মাদ্রি বলল, এ মন্দিরে আমি থাকবো ঠিকই, কিন্তু যে যাকে বাবা করে দিল ও তো একটা পাথর, ও তো একটা মূর্তি। ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতে পায় না। আমার বাবা আমাকে প্রসাদ দিত, ও দেবে তো দেবে। আমার মা আমাকে কোলে করে নিয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরতো, ও ঘুরবে তো ঘুরবে। মা বলে ডাকলে সাড়া দেবে তো দেবে, বাবা বলে ডাকলে সাড়া দেবে তো দেবে। কিন্তু ও তো মূর্তি, হ্যাঁ জানি মূর্তি। পাষাণ ভাবিয়া ডাকছিস যারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণও গলে যায়। ওর হাত আছে, হাত নড়বে, চোখ আছে, চোখের পাতা পড়বে, কান আছে, কানে শুনতেও পাবে। তবে এইটুকু বলে দিচ্ছি শোন, ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। পারে ডাকার মতো ডাকলে পারে সাড়া পাওয়া যায়। ও যে হলো দয়াল ঠাকুর, ও যে হলো দয়াল ঠাকুর, কৃপা করে যা। ডাকার মতো ডাকলে পরে একবার হরি ধ্বনি, হরি হরি বল। তারে ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। তারে ডাকার মতো ডাকলে পারে সাড়া পাওয়া যায়। নয়নে জলে ডাকবি তারে, নয়ন জলে ডাকবি তারে, নয়নে জলে ডাকবি তারে, জলে ডাকবি তারে। ও যে তোর হয়ে যাবে, নয়ন জলে ডাকবি তারে, ও যে তোর হয়ে যাবে। নয়ন জলে ডাকবি তারে। কি বললাম, কি বললাম? ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। ও তারে ডাকার মতো ডাকলে পারে সাড়া পাওয়া যায়। ও তারে ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। বলিয়ে রাধা রমন কি। জয়। তাহলে মাদ্রির ঠাঁই হলো কোথায়? কোথায় ঠাঁই হলো? মন্দিরে। বাবা হলো দেবাদিদেব মহাদেব, মা হলো কে? অন্নপূর্ণা। ব্রাহ্মণের সৎ কাজ হলো। কিন্তু কাশী গ্রামে বহু দূর দূর থেকে ব্রাহ্মণরা এসেছে। কেন? মন্দিরে আর একটা ব্রাহ্মণ লাগবে, তাই তো? ব্রাহ্মণরা এসে বলল, জমিদার বাবু বলুন এই মন্দিরে এবার কোন ব্রাহ্মণ পূজা করবে? জমিদার বলল, এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পূজা হবে না। ব্রাহ্মণরা বলল, তাহলে মন্দিরে কে পূজা করবে? না, মন্দিরে আজ থেকে একটা মেয়ে ছেলে পূজা করবে। শোনুন, মন্দির যেই বলেছে মেয়ে ছেলে পূজা করবে, ব্রাহ্মণরা বলল মেয়েরা অসচি। মেয়েরা কি? অসচি। মেয়েদের মন্দিরে উঠতে নেই। কথাটা সত্যি। আজকে আপনারা মন্দিরের চাতালে যে বসে আছেন না, তৎকালীন দিনে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ সমাজটাকে গড়েছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শূদ্ররা পরের বাড়িতে ঝাঁট দিয়ে বাসন মেজে পেটের রোজগার করবে। হরি বল, হরি বল। তাহলে বর্ণের শ্রেষ্ঠ কারা? ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণরা কোনোদিন মন্দিরে মেয়েদের তোলেনি। মেয়েদের অপরাধটা কি? কারণ মেয়েরা অসচি।
তাই মন্দিরে মেয়েদের তোলা হবে না। কিন্তু আজকে আপনারা মন্দিরের চাতালে বসে ভগবানের নাম কীর্তন শুনছেন, এটা কার জন্যে জানেন? একমাত্র ওই জমিদারের জন্য। জমিদার প্রতিবাদ করে বলল, না, মেয়েরা অসুচি নয়, মেয়েরাই হলো সূচি, আর মেয়েরাই হলো পবিত্র। ভগবান যতবার পৃথিবীতে এসেছে ততবার নারী জাতিকে এগিয়ে রেখেছে, আপনাদের ঘরে এগিয়ে রেখেছে। কি করে বুঝবেন বলুন তো? বলুন, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে প্রথমে চেয়ারে কারা বসে আছে? লক্ষ্মী বেটা ছেলে না মেয়ে ছেলে? তাহলে প্রথমে চেয়ারে কি আছে? লক্ষ্মী, তারপরে নারায়ণ। লক্ষ্মী বলে উঠলো, দেখো তুমি তো ভগবান জগৎ সৃষ্টি করেছো, তা তুমি আগে থাকো, আমি থাকি পরে। বলবে নারায়ণ লক্ষ্মী, কিন্তু নারায়ণ বলে উঠলো, লক্ষ্মী গো তুমি একটা মেয়ে, কোনো পুরুষ মানুষ পেটে ছেলে ধরতে পারে না, এ ছেলে ধরার অধিকার আছে একমাত্র মেয়েরাই। আমি ভগবান যতবার পৃথিবীতে এসেছি তোমাদের গর্ভটাকে আমাকে ভায়া হতে হয়েছে, তাই তো আগে তোমাদের পেটে আসতে হয়েছে, তারপরে আমরা পৃথিবীর মাটিতে পা রাখতে পেরেছি। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু, পৃথিবীতে যত মহাপুরুষ এসেছে এরা উড়ে এসে জুড়ে বসেনি, আগে মায়ের পেটে আসতে হয়েছে, তারপরে পৃথিবীর মাটিতে আসতে পেরেছে। হরি বল, হরি বল। তাই তোমরা থাকবে আগে, আমরা থাকবো পরে। তাই সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা না সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন পর্যটকি। কে আগে আছে? সীতা, তারপরে কে? রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? কি বলা হয়? সবচেয়ে বেশি সম্মান করেছে কৃষ্ণ দাপর যুগে রাধা রানীকে, সবচেয়ে বেশি সম্মান করেছে। কি করে বুঝবে? আচ্ছা বলুন তো, কৃষ্ণ বিয়ে করেছিল 16,108 জনকে, এতগুলো তার বউ, 16,108 জনকে বিয়ে করলো। যার এতগুলো বউ ছিল, বলতে পারবেন কৃষ্ণ কোনো বউকে নিয়ে মার্কেটে একটা ছবি তুলেছে? একটা আছে কি? কৃষ্ণর পাশে রাধা রানী আছে, রাধা রানী তোর বউ নয়? রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, ভদ্রা, সত্তা, এরা হলো ওর প্রধান স্ত্রী। কিন্তু রাধাকে, রাধা তো স্ত্রী নয়, রাধার স্বামীকে আয়ন ঘোষ। তাহলে আয়ন ঘোষের স্ত্রীকে নিয়ে কৃষ্ণ বাঁদিকে দাঁড়িয়ে আছে কেন? কারণ জানতে হবে, ওই রাধা রানী জানিয়েছে যে কৃষ্ণ কোন ফুলের মালাকে ভালোবাসে। রাধাই জানিয়েছে কৃষ্ণ কি খেতে ভালোবাসে। রাধাই জানিয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীতে কোন কড়াই খেতে ভালোবাসে। কৃষ্ণ নন্দ উৎসবে কি করতে হবে, এই কৃষ্ণকে জানিয়েছে একমাত্র রাধা। কৃষ্ণকে আনন্দ দান করে রাধা। কৃষ্ণর আরাধিকা তিনি হলেন রাধা। তাই কৃষ্ণ ছিল বলে, এই রাধা ছিল বলে আমরা কৃষ্ণকে জানতে পেরেছি। তাই কৃষ্ণ বইয়েদের ছেড়ে দিয়েছে, তবু রাধাকে ছেড়ে। তাই রাধা কৃষ্ণ, তাই তো। তাহলে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে সীতারাম, দাপর যুগে রাধা কৃষ্ণ। আর বলো কলি যুগে কি হয়? কলি যুগে মেয়েরাই মন্দিরে থাকে। কি করে বুঝবেন বলুন? মন্দিরে সন্ধ্যা দেয়া হয়, সন্ধ্যা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে আরতি দেওয়া হয়, আরতি কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হয়? মেয়েদের। যা আছে সব মেয়েরা আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কি আছে? তাহলে তাহলে মেয়েরা অসুচি হয় কি করে? মেয়েরা অসুচি হয় কি করে? মেয়েরাই সূচি। তাই আমি এই মেয়েটাকে মন্দিরে রাখবো। ব্রাহ্মণরা বলল কোন মেয়েটা? মার দিকে ডেকে বলল এই মেয়েটা।
ব্রাহ্মণরা বলল এর প্রতি বিশ্বাস কেন? জমিদার বলল যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর চিটিংবাজি হয় না, তারাই পরম কৃষ্ণ ভক্ত হয়, তারাই পরম হরি ভক্ত। হরি বল, হরি বল। এদের রক্তে লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। এই মেয়েটা একদিন প্রমাণ করে দেবে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার। কি ব্রাহ্মণরা চলে গেল, মাদ্রিকে বলল এই শোন, শোন না মাদ্রি, কি বলছিস? আয়, তোকে খেতে দিতে হবে না। বাবা দিত, বলে বাবা দিত, কিন্তু ওরা তোর বাপ মা হয়েছে, তুই বাচ্চা, ওরা চৌবাচ্চা, তুই কেন খেতে দিবি? ওরা তোকে খেতে দেবে। বল তাহলে আমি কি করব? মন্দিরের চাতালে বসে শুধু হরিনাম করব। হরিনামই হবে প্রদীপ, হরিনামই হবে ধূপ, হরিনামই হবে মন্ত্র, হরিনামই হবে সেবা, হরিনামই হবে যাগযজ্ঞ। আমার এই মন্দির একমাত্র হরিনামের দ্বারাই চলবে, কোনো মন্ত্র নয়, কোনো যাগ নয়, কোনো যজ্ঞ নয়, শুধু হরিনাম করে চলবে। শোন, ভেতরে যারা বসে আছে ওরা শুধু হরিনাম শুনতে চায়, তাই ওদের ঘরে শুধু হরিনাম শোনাবি, এতেই তোর কৃপা ওদের পাবি। হরি বল, হরি বল। তাহলে কি জমিদার চলে গেল, জমিদারের স্ত্রী চলে গেল, বলি একবার মাদ্রি দেবী কি জয়। আপনাদের পছন্দ হয়েছে কি? মাদ্রি যদি থাকে আপনারা আসবেন তো মন্দিরে, হ্যাঁ? অসুবিধা নেই তো? চলো পরের দিন থেকে হাজির হয়েছে বলছে, হ্যাঁ? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরি যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব নবী মেটায়, বুক ভরি যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহা সুখের মনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নবী বুক ভরি যায় অভাব মেটায়, বুক ভরি যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহা সুখে রে, স্বভাব জাগায় মহা সুখে। 5, 10, 15 আর 5 হলে কত হবে? বল। 5 তার সঙ্গে 5 যোগ করলে কত? আর 5 যোগ করলে, আর 5 যোগ করলে মেয়েটার বয়স ওই হয়েছে। তাহলে মেয়েটার বয়স কত হলো? 20। হরিনাম ছাড়া থাকে না। আজকে মাদ্রি থেকে মাদ্রি দেবী হয়েছে। দেবী কি করে হয়েছে? এই যে আমাকে প্রণাম করে আশীর্বাদ করো। অনেকে বলে প্রভুজি বৌমার কোলে যেন গোপাল আসে, আমি আশীর্বাদ করলেই হয়ে যাবে? সোজা কি? হ্যাঁ দেখবেন বসে আছে ঠাকুমা, বসে আছে, নাতি গিয়ে প্রণাম করেছে, ঠাকুমা বলে তো টুকটুকে বউ হোক। বউ তো টুকটুকে হলো, কিন্তু নাতি বিষ খাবে বলে ছটপট করছে। ঠাকুমা কি আশীর্বাদ করলি? বলে কেন বউ টুকটুকে হয়নি? বলে হয়েছে, হয়েছে, কিন্তু ভেতরে যে কি গুণ কি বলবো। তা কেন আশীর্বাদ কাজে লাগলো না? তার একটাই কারণ, যে হাতে মদ খায়, যে হাতে বিড়ি খায়, যে হাতে সিগারেট খায়, যে হাতে খৈনি খায়, সে হাত মাথায় রাখলে আর মুখে যে মদ খেয়েছে সেই মুখের কথা সত্য হবে? কাদের আশীর্বাদ সত্য হয়? যারা জীবনে কোনোদিন এ হাতে অন্যায় করেনি, অপরাধ করেনি,
যে মুখে কোনোদিন মিথ্যে কথা বলেনি এমন কি আছে? একমাত্র মাতৃ। 5 বছর বয়স থেকে সে মিথ্যে কথা বলেনি, আজকে 20 বছর বয়স হয়ে গেছে। তাই আজকে মাতৃ যেখানেই হাতে রাখে সেখানেই শোনে, যেখানেই হাত রাখে। গ্রামের মধ্যে কারো বাচ্চা হলে মাতৃর কাছে নিয়ে যায়, মা একটু নাম রেখে দাও, যা নাম রাখে সেটাই সত্য। কারো পেটের গন্ডগোল ছুটে যায় মাতৃর কাছে, পেটে হাত দেয়, পেটের যন্ত্রণা চলে গেছে। তাই মাতৃ থেকে মাতৃ দেবী। বহু দূর দূর থেকে মাতৃর মুখে হরিনাম শুনতে আসে। এত সুন্দরী মেয়েটা, কৃষ্ণ ভজনের শরীর, তাই রূপ শরীর অঙ্গে ছটিয়ে পড়ে। এত সুন্দরী মেয়ে ওই হরিনাম নিয়েই মেতে থাকে। হরি দিন বন্ধু, জগতের বন্ধু, হরি দিন বন্ধু, জগতের বন্ধু। ও যে হরি দিন বন্ধু, জগতের বন্ধু। ও যে হরি দিন বন্ধু, জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, ও যে হরি দিন বন্ধু, জগতের বন্ধু। হরি দিন বন্ধু, জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী। 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 রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। হে যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী। দিনময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। মাদ্রির সঙ্গে একটু তালে তালে। রাধে রাধে বল, বলবো কৃষ্ণ কৃষ্ণ বল, বলবো রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে। গঙ্গা ভিবল রাধে, যমুনা ভিবল রাধে। গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে। গঙ্গা ভিবল রাধে, যমুনা ভিবল রাধে। রাধা কো নাম अनमोल बोले राधे राधे। রাধা কো নাম अनमोल बोले राधे राधे। राधा को नाम अनमोल बोले राधे राधे। রাধা কো নাম अनमोल बोले राधे राधे। हाँ बोलिए राधा रानी की জয়। এদিকের হবেটা কি? কি হবে? একটা একটা মানুষ 80 বছর বাঁচতে পারে, 100 বছর বাঁচতে পারে, তাই না? আবার 100 বছর বেঁচে গেলে মরার আবার যন্ত্রণা ওঠে। দেখবেন কেউ 100 বছর, যেমন আমাদের গ্রামে একজন আছে, সেঞ্চুরি করে ফেলেছে, দাঁত পড়ে গেছে, বুদ্ধি সত্যি কিছু নেই, রাস্তার ধারে বসে থাকে। আমি যখন কীর্তন করতে আসি, ঠাকুমা কি করছে, আর কেন যে মরণ হয়নি কে জানে। তার মানে অনেক দিন বেঁচে আছে, মরতে চাইছে তবু মরণ হচ্ছে না। তা কেউ 80 বছর, কেউ 90 বছর, কেউ সেঞ্চুরি করে ফেলে। কিন্তু একটা মন্দির, একের 100 বছরের মন্দির কি, এ 500 বছর ধরে মন্দির থাকতে পারে। কিন্তু আমি কি করে বাঁচবো 500 বছর? তাহলে আমি যে জমিদারকে কথা দিলাম মন্দিরে হরিনাম করব, আর হরিনাম শিব ঠাকুর শুনবে, তাহলে আমি মরে গেলে কে হরিনাম করবে? চিন্তাটা কে করছে? মাদ্রি করছে যে আমি মরে গেলে কে হরিনাম করবে। তাই শিবের কাছে গিয়ে বলছে, শিবজি আমি মরে গেলে হরিনাম শোনাবার মতো কেউ নেই, তাই আমি তো একটা মেয়ে, তুমি এক কাজ করো, কৃপা করে আমাকে একটা কৃষ্ণ ভক্ত ছেলে দাও, আমি মরে যাবার পরে সে মন্দিরের চাতালে বসে হরিনাম করি। হরি বল হরি বল। শোনার মন দিয়ে,
কি বলছে, একটা কৃষ্ণ ভক্ত ছেলে দাও, আমি মরে যাওয়ার পরে সে চাতালে বসে হরিনাম করবে। আর ও তো শিব ঠাকুর ভোলে ভালো, কি বুঝেছে? যেই ছেলে চেয়েছে, মাদ্রি তুই তো বৌরান্না ভাত খাবি বলে ছেলে চাইলি না, হরিনাম করার জন্য ছেলে চাইলি, যা তোর গর্বে একটা কৃষ্ণ ভক্ত ছেলে দিলাম। যেই ছেলে দিয়েছে পাশে অন্নপূর্ণা ছিল, উঠে দাঁড়িয়েছে, কি করলে? শিবজি বলে, আমার খিঁচে মেচে উঠলে কেন? আমি আবার কি করলাম? কি করলাম মানে, মেয়েটার বিয়ে হয়েছে না, শাঁখা আছে না, সিঁদুর আছে না, তাহলে মেয়েটা কুমারী? বলে হ্যাঁ। তাহলে কুমারী মেয়ের পেটে বাচ্চা এসে গেলে কাশিগামের বউ ঝিয়ের আর মানবে তো? কে গো আর মানবে? যা চাইবে উনি দিয়ে বসে থাকবে খালি। শিবজি বলে, এখন কি হবে? বলে যেটা দিয়েছো ফিরিয়ে নাও। বলে আমি দিতে পারি কিন্তু ফেরাতে তো আর পারি না। বলে দেবার রাস্তাটা ঠিক করে রেখেছো, ফেরাবার রাস্তাটা ঠিক করুনি কেন? বলে এমন খেঁচামেচি করছো কেন, বকাবকি করছো কেন, এখন কি হবে? কি হবে? ওই তারই বলে ভোলে ভালো, যে ইচ্ছা তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যায়। আগো শিবজিকে যে অন্নপূর্ণা একদিন বলছে, বেকার বসে থাকো কেন, একটু চাষ করে খেতে পারোনি? শিবজি বলে, কেন মেজাজ দেখাবে না, আমি চাষ কি করতে পারিনি? কিন্তু চাষ করতে গেলে জমি চাই, নাঙল চাই, গরু চাই। অন্নপূর্ণা বলে, আমিও দেখবো তুমি কেমন চাষ করতে পারো। কৃষ্ণর কাছে চলে যাও, ওর গরু আছে, জমি আছে, নাঙল আছে, নিয়ে চাষ করো। শিবজি বলল, আমি তোমাকে চাষ করে দেখিয়ে দেবো। অন্নপূর্ণা বলে, এত বড়াই করো না, কৃষ্ণ বড় চালাক। একটা কথা বলে দিচ্ছি শোনো, যা ফসল ফলবে ওকে ভাগ দিতে হবে। তুমি বলে দেবে নিচরটা তার, ওপরেরটা তোমার। বলে দেবে, বলে শুনে চাষ করবে, বুঝেছো? যে নিচরটা তার হবে, ওপরেরটা তোমার হবে। নাহলে চাষ হলে কৃষ্ণ ভালো জিনিসটা নিয়ে নেবে, ঠিক আছে? শিব চলে গেছে কৃষ্ণর কাছে, গিয়ে বলছে আমি চাষ করব। কৃষ্ণ বলে, কিনা ভালোই কথা, চাষ করো। তো কি লাগবে? গরু লাগবে, জমি লাগবে, নাঙল লাগবে। বলে সব পাবে, আমাকে কি দেবে? শিব বলল, যা চাষ হবে নিচরটা তোমার হবে, ওপরেরটা আমার হবে। বুঝেছ? নিচরটা তোমার, ওপরেরটা আমার। শুনে রাখো কান খাড়া করে, নিচরটা তোমার, ওপরেরটা আমার। কৃষ্ণ বলে, নিচরটা আমার তো? বলে হ্যাঁ, নিচরটা তোমার। শিব বলে, তাহলে কি চাষ করা যাবে? কৃষ্ণ বলে, তাহলে আলু চাষ করে ফেলো। আলু চাষ? বলে হ্যাঁ, আলু চাষ কর। হ্যাঁ ঠিক আছে, চাষ করতে পারি, দেখিয়ে দেবো। মাঠ ভর্তি আলু চাষ করেছে। কি এবার আলু তোলার পালা। শিব গেছে, কৃষ্ণ এসো। কৃষ্ণ বলল, তাহলে কি ভাগ ছিল? বলে নিচরটা তোমার, ওপরেরটা আমার। কৃষ্ণ বলে, তাহলে নিচর জিনিস নিচই থাক, ওপরেরটা তুমি নিয়ে চলবে। শিব বাড়িতে ফিরছে, আমি চাষ করতে পারিনি, দেখো কি ফসল এনেছি। অন্নপূর্ণা দেখে শুধু ঘাস। বলে কি চাষ করেছিলে? বলে আলু চাষ। বলে আলু কোথা? বলে তুমি তো বললে নিচরটা তার। বলে আরে, আলু চাষের কথা যখন বললো তখন তুমি জানলে না যে আলুটা মাটির নিচইতে হয়? বলে এটা জানলে কি আর আমি করতাম? তাহলে আমাকে ঠকিয়ে দিয়েছে বলে আবার বুঝতে পারছো? আলু সব ঘরে গেল, তোমার ঘাসগুলো এসেছে, গরু বাছুরকে খাও। বলে আর একবার চাষ করব। বলে এবারেরটা তোমার কথায় হবে না, আমার কথাতে আমি চলবো। অন্নপূর্ণা বলে যা পারে করবে, যা। কৃষ্ণর কাছে গিয়ে বলছে আমি আবার চাষ করব। কৃষ্ণ বলে, কেনা গরু বাছুর নাঙল যা লাগে নিয়ে যাও, কিন্তু ভাগাভাগিটা কি হবে? শিব বলছে, বলে আগের বারে নিচর তোমার ছিল, ওপরে আমার ছিল, এবারে ওপরে তোমার, নিচরটা আমার। মাথায় রাখবে, ওপরেরটা তোমার, নিচরটা আমার। কৃষ্ণ বলে, তাহলে ধান চাষ করে ফেলো। ধানও যে কোথা হয় এ তো জানে না। মাঠ ভর্তি ধান হয়েছে, ধান কাটা হবে। কৃষ্ণ বলছে, তাহলে শিব বলছে ওপরেরটা তোমার। কৃষ্ণ বলছে আগে তুমি কেটেছিলে, এবার আমি আগে কাটি। ধান কেটে নিয়ে কৃষ্ণ ঘরে চলে গেছে, ধানের খড়গুলো নিয়ে ঘরে যাচ্ছে।
অন্নপূর্ণা বলে কিনা তোমার মতো বোকাকে আর চাষ করতে হবে না, ও যখনই চাষ করবে তখনই ঠকাবে। কৃষ্ণ আলু ধান নিয়ে এসে বলল, মারে এমন মানুষকে চাষ করতে কেন বলিস? এ ভোলে ভালা হরি নাম নিয়ে থাকে, এটাই থাক না, অভাবটা কিসের? তুই তো মা অন্নপূর্ণা, অন্নদ্রাত্রী, তোর ঘরে কোনোদিন অভাব হবে না। এই হচ্ছে শিব ঠাকুর, এত ভোলে ভালা যে কে এ কুমারী একটা মেয়ে বাচ্চা চাইলে বলে বাচ্চা দিয়ে দিলে। বলে এবার তাহলে কি হবে? বলে শোনো, একটা উপায় আছে। কাশি গ্রামের বউ ঝিয়েরা যখন জানতে পারবে জোর পেটে বাচ্চা আছে, ওকে যখন নোংরা মেয়ে বলবে, তখন তুমি এসে বলবে তোমার কৃপায় ওর গর্বে সন্তান, তাহলে মেয়েটার কিন্তু আর দুর্নাম হবে না। মাথায় থাকে? শিব বলে মনে করে দেবে তখন। হ্যাঁ, মনে করেই দেবো, ভুলে গেলে হবে? একটা কথা বলে দিচ্ছি, শোনো, তুমি যেমন মাদ্রিকে ভালোবাসো আমিও তেমন ভালোবাসি। তোমার কারণে মাদ্রি যদি কাশি ছেড়ে চলে যায়, তাহলে যেদিন মাদ্রি চলে যাবে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। হরি বল, হরি বল। মাদ্রি থাকলে আমি থাকবো, আর মাদ্রি চলে গেলে আমিও চলে যাব। ঠিক আছে? তাহলে ওই কথা মতো হয়ে রয়ে গেল। মাদ্রির গর্বটা বড় হলো। মেয়েদের আলোচনা, পরচর্চা, পরনিন্দা করার আমি যতটুকু জানি দুটো জায়গা আছে। এক হচ্ছে কলের ধার, দুই হচ্ছে ঘাটের ধার। তবে আপনারা করেননি তাই জানেননি। ওই কাশি গ্রামের বউ ঝিয়েদের কানাকানি চলছে, দিদি শুনেছিস আমরা তো সন্ধে পর্যন্ত হরিনাম করি, তারপরে বাড়ি চলে আসি, আর মেয়েটা একা থাকে। কি বল, কি ছিছি ননি, কি হলো? কি ওর পেটে মুখ দেখানো যাবে না। জমিদার মেয়েটাকে কেন যে মন্দিরে তুললো কে জানে। এখন কথা কানাকানি ছড়িয়ে গেছে ব্রাহ্মণদের কানে। ব্রাহ্মণরা বলল আমরা নাকি মন্দিরে পুজো করতে পারিনি, একটা মেয়ে ছেলেকে ওই তারই মেয়েদের মন্দিরে তুলিনি। জমিদারকে ডেকে নিয়ে এসেছে, চলুন মন্দিরে, বিচার আপনাকেই করতে হবে। জমিদার এসেছে মন্দিরে, জমিদার মন্দিরে এসেছে, আর মাদ্রি 7 মাসে পেটে বাচ্চা নিয়ে ভজ রাধা কৃষ্ণা। 7 মাসে বাচ্চা, গোপাল কৃষ্ণ 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 বলো মুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলে মুখে বলবার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখের মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মন বান্ধব, তোর মুখে আরো হরিনাম মানায় না। জমিদার বাবু আমি কেন কি করেছি নিজের দিকে তাকা। কাশি গ্রামের বউ ঝিয়েরা কি বলছে বুঝতে পেরেছিস? ওরা কি বলছে? তোর পেটে বাচ্চাটা কিসকে বল, তোর পেটে বাচ্চাটা কোথা থেকে এসেছে? কোন পুরুষের সঙ্গ করেছিস? আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। যে কাদা আমার শরীরে ছিটিয়ে দিচ্ছ, আমি নোংরা মেয়ে নয়, আমি গঙ্গা জলের মতো পবিত্র। প্রমাণ কর তুই গঙ্গা জলের মতো পবিত্র। প্রমাণ কর তোর পেটে বাচ্চাটা কোনো নোংরামি করে তুই ধরিস না। বল পেটে বাচ্চাটা এলো কি করে? শিবের কৃপায়।
শিবজি আমাকে সন্তান দিয়েছে। তো শিব ঠাকুরকে গিয়ে বল, ব্রাহ্মণরা এসেছে, কাশিগ্রামের বউ ঝিয়েরা এসেছে, তো শিব তোকে মন্দিরে থাকতে দিতে পারে। ও যদি বলে তার কৃপায় গর্বে সন্তান, যা মাদ্রি শিবের চরণে গিয়ে পড়েছে, সত্যিটা গিয়ে বলো, তোমার কৃপাতেই তো আমার গর্বে সন্তান এসেছে, আমি তোমার কাছ থেকে চেয়েছি, তুমি আমাকে দিয়েছ, যাও সত্যিটা বলো। শিবজি চুপটি করে বসে আছে, অন্নপূর্ণা কোনোই ঠেলছে। শিবজি বলে উঠল, ঠেলা ঠেলি করছো কেন, ভুলে বসে আছো? আমি বলেছিলাম না মাদ্রির জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটবে। এবার বলো মাদ্রিকে বাঁচাও, ওর গর্ভে সন্তানটা কার? জমিদার জিজ্ঞাসা করছে, সত্যিটা বলো। কিন্তু শিব বলে উঠল, অন্নপূর্ণা, মাদ্রি 1000 বার চোখের জলে কাঁদলো, আসল সত্যিটা আমি কারো কাছে জানাবো না। হরিবল হরিবল। যেই বলেছে জানাবো না, অন্নপূর্ণা বলে উঠল, আমিও বলেছিলাম যে মাদ্রি যদি কাশি ছেড়ে চলে যায় তাহলে আমিও তোমার কাছে আর থাকবো না। শিবজি বলে উঠল, কবে যাবে? মানে আমি তোমার বউ চলে গেলে আনন্দ? বলে না, আনন্দ নয়, যেদিনকে যাবে দিনটা বলবে, ফুলের মালা বরণ ডালা সাজিয়ে দিয়ে তোমাকে বিদায় দেবো। অন্নপূর্ণা বলে উঠল, তোমার মেজাজ আমি ছাড়িয়ে ফেলবো, আমি চলে যাব, তোমার আনন্দ হবে। শোনা অন্নপূর্ণা, তোমাদের দুজনকে আমি নিজেই মন্দিরে আর থাকতে দেব না, দূর হয়ে যাও মন্দির থেকে। শিবজি মন্দির ছাড়া করে দিল। জমিদার বলে উঠল, পাপ করলি তুই আর দোষ লাগালি আমার শিবের নামে, তোর মতো নোংরা মেয়ে মন্দিরে থাকার আর অধিকার নেই। তাই সূর্য ডোবার আগে কাশি ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। এতক্ষণ ধরে আপনারা শুনছেন, আচ্ছা বলুন তো, মাদ্রির কোনো দোষ ছিল এতে? কোনো দোষ ছিল? মাদ্রি কি নিজের জন্য ছেলে চেয়েছিল? তাহলে মাদ্রি ছেলেটা চাইলো কেন? যাতে মন্দিরে প্রত্যেক দিনে হরিনাম হয়। কার কাছ থেকে চেয়েছিল? শিবের কাছ থেকে। তাহলে শিব জমিদারকে সত্যি কথাটা বলতে পারত, কিন্তু বলল না কেন? ছেলে দিয়ে ঠকিয়ে দিল কেন? তাহলে মন্দির ছাড়া জমিদার করলো না সঙ্গে শিবজি মাদ্রিকে মন্দির ছাড়া করলো? শিব মন্দির ছাড়া করেছে। তাহলে শিব যদি ভগবান হয় তাহলে বলুন তো ভগবান যা করে কিসের জন্যে? তাহলে 7 মাসের পেটে বাচ্চা নিয়ে একটা মেয়েকে মন্দির ছাড়া করে দিচ্ছে, এর পরেও বলবে ভগবান যা করে মঙ্গলের জন্য? এখন তো মন বলে যা করে সব অমঙ্গলের জন্য, তাই না? এই অমঙ্গল ছাড়া আর কি হতে পারে? মেয়েটার দিকে তাকালো না, কিন্তু প্রশ্ন, ভগবান যা করেছে সব মঙ্গলেরই জন্যে করেছে, যা করেছে মঙ্গলের জন্যে। তাহলে বলুন মাদ্রির জীবন কাহিনী শুনতে চান না বন্ধ করে দেবো? বলুন কি করব? অনেকক্ষণ ধরে হচ্ছে না, বন্ধ করে দিই এবার, আবার পরের বছর বাকিটা হবে, আজই হবে। যার হচ্ছে সে বুঝতে পারছে, এই দেখেছে, যার হচ্ছে সে বুঝতে পারছে। তবে চলো যা হয় হবে, মায়ের মন্দির তো, যে জায়গায় দাঁড়িয়ে গেছি সত্যি আপনাদেরও তো মনে চিন্তা হবে, আপনারা তো মেয়ে, তাই নয় যে মেয়েটা কোনো অন্যায় করে না, অপরাধ করে না, ভালো মেয়েটাকে মন্দির ছাড়া করে দিল। তাহলে মাদ্রির একটা শেষ পরিণতি আছে। কি পরিণতিটা কি ঘটল? মাদ্রি তো আজকে নোংরা মেয়ে হলো, ওকে বিনা দোষে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে, তাই না? ও কোনো অন্যায় করে না, অপরাধ করে না, বিনা দোষে কাঠগড়ায় ওকে দাঁড় করিয়ে দিয়েছে। মাদ্রি চিন্তা করলে আমি যদি মরে যাই তাহলে সমাজের চোখে সবাই বলবে নোংরা মেয়ে ছিল তাই গলায় দড়ি দিয়ে মরেছে, কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে আমার সত্যকে আমি একদিন প্রমাণ করতে পারবই পারবো। কেন বিনা কারণে মরবো? কেন? নির্দোষ, আমি অন্যায় করিনি, আমি বেঁচে থাকবো। তাহলে আমাকে বাঁচাবার জন্য কেউ না কেউ আসবেই আসবে, কেউ না কেউ আসবে। তাহলে দেখি কে আসে। দাঁড়িয়ে আছে 7 মাসে পেটে বাচ্চা নিয়ে, আর কথায় বলে যে খায় চিনি তাকে জোগায় কে?
যেকায় চিনি তাকে যোগায় চিন্তামণি, তাই তো? মাদ্রি যে জায়গায় দাঁড়িয়ে আছে, কতগুলো আপনাদের মতো মেয়ে করতাল বাজাতে বাজাতে ওই রাস্তা দিয়ে আসছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না। ও বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না। ও বল রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ না। নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় এই প্রাণ। ও নামের গুণে শিলাবাস জলে শীতল হয় এই প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুদামা। একটু দাঁড়িয়ে যাও। আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? মাদ্রি মেয়েগুলোকে ডাকছে। করতাল বাজাতে বাজাতে তোমরা কোথায় যাচ্ছ? মেয়েগুলো বলে উঠলো আমরা বৃন্দাবন যাচ্ছি। বৃন্দাবনে কিসে করে যাবে? পায়ে হেঁটে হেঁটে যাব। পায়ে হেঁটে যেতে কতদিন লাগবে? 3 মাস লাগবে। মাদ্রি চিন্তা করলো আমার পেটে বাচ্চা আছে 7 মাস, প্রসব হতে লাগবে 3 মাস। তাহলে আমি যদি এদের সঙ্গটাকে ধরি, তাহলে আমিও বৃন্দাবনে চলে যাব, আর বৃন্দাবনের মাটিতে গিয়ে আমার ছেলের আমি জন্ম দেবো। হরিবল হরিবল। তাহলে ভগবান বুঝি এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে। তাই এরা হরে, ও দিদি, কাকিমা, ও পিসিমা, হ্যাঁ কি বলে বলবো তোমাদের? এক কাজ করো না, তোমরা বৃন্দাবনে যাচ্ছ, আমাকে তোমাদের সঙ্গে করে নাও। মেয়েগুলো বললো তোকে নেওয়া যাবে না। কেন? তোর পেটে বাচ্চা আছে। তা আমার পেটে বাচ্চা আছে তো আপনাদের কি সমস্যা আছে? শোন, 7 মাসে পেটে বাচ্চা, বৃন্দাবন যেতে লাগবে 3 মাস, তোর বাচ্চা প্রসব হতে লাগবে 3 মাস, তোকে সঙ্গে করে নিলাম, বৃন্দাবনের কাছাকাছি গেলাম। এমন সময় যদি প্রসবের যন্ত্রণা ওঠে, তখন কি তোকে ফেলে দিয়ে আমরা কি আর বৃন্দাবনে যেতে পারবো? হরিবল হরিবল। যাটা কি ঠিক হবে? হবে না। সঙ্গে করে নেবো, আর যেই প্রসবের যন্ত্রণা উঠবে ফেলে দিয়ে চলে যাব, এটা তো ঠিক হবে না। তাই আগে থাকতে তোকে সঙ্গে নেব না। মাদ্রি বলে উঠল আমি কথা দিচ্ছি, আমার পেটের ছেলেকে হাত দিয়ে আমি কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নে। যে জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে সেই জায়গাতেই তোরা আমাকে ফেলে দিয়ে তোরা বৃন্দাবনে চলে যাবি, আমি তোদের পথের কাঁটা হব না। আমাকে সঙ্গে করে নে, আমি কথা দিচ্ছি সেই জায়গা থেকে আমাকে ফেলে দিয়ে তোরা চলে যাবি, আমি তোদের পথের কাঁটা হব না। হ্যাঁ কি বলছিস বল? নিয়ে যাবে মেয়েটাকে? বা আমার কাছে খাবার কম আছে কিন্তু হ্যাঁ, খাবার দাবার দেওয়া যাবে না। ই খালি খাবার দাবার দেওয়া যাবে না, একে দিতে বলছে নাকি? কে বলছে নাকি খাবে তোদের? কি পৃথিবীতে অনেক কৃপণ আছে, তাই না? এ সেই ডিজাইনের কৃপণ, অনেক কৃপণ আছে। 1 টাকার জন্য মরে যাবে তাও দেবে, তাই না? 1 টাকার জন্য মরে যাবে তাও দেবে। কি কৃপণ দেখেছে, তোকে দিতে হবে না, বুঝলি? এখন বল মেয়েটাকে নিয়ে যাবে তো? আচ্ছা এদের কথা আপনারা বলুন, মেয়েটাকে নিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে? একটু বৃন্দাবনে যাওয়া যাবে মেয়েটাকে নিয়ে? অসুবিধা আছে? তাছাড়া এ তো কথা দিয়েছে, তাই না? তাহলে একটু নিয়ে যাওয়া যাক নাকি? চলো বৃন্দাবনের দিকে যাই। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, বলিয়ে গিরি গোবর্ধন কি জয়। চলে রে আমার মন। অনেকক্ষণ ধরে লীলা শুনছে, একটা ভজন করতে করতে যাই। হ্যাঁ সবাই মিলে চলে রে আমার মন মধুর বৃন্দাবন,
যমুনার ধারে ধারে তমালে রব চল রে আমার বোন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালে দিব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরি গো। চলো তালি দিতে দিতে তালি দিতে দিতে যাবো সবাই তালে তালে হরি উলুধ্বনি হওয়া চাই উলুধ্বনি হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কামালেরি গো। এ খোল মাথায় তুললে আমার দিকে আর কেউ দেখে না। এ বড় ভালো ছেলে আমায় খুব শ্রদ্ধা করে ভক্তি করে কিন্তু এই অষ্ট ভাই এ বড় পাজি ছেলে এ গাড়িতে বসে থাকলে কাউকে টিকতে দেবে না। যাক বড় গরিবের ছেলে কীর্তনের মধ্যে থাকে বলি বড় আনন্দ করে কাটিয়ে দেয়। তাই জীবনে এদের মতো ছেলেকে আমার বেশি প্রয়োজন। আমি যদি খেতে পাই 5টা মানুষ খেতে পারে আমার দ্বারা তো আজকে এতগুলো জীবন তো চলছে। এইভাবেই চলতে থাকো বলি একবার নেতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। ললিতা বিশাখা আদি যত সখী শ্রীদামে সুদামে দাম্বর সুদাম যত সখা আর ললিতা বিশাখায়াদি যত সখী গান সিদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গান ললিতা বিশাখা আদি যত সখী শ্রীদামে সুদামে দাম্বর সুদাম যত সখা ললিতা বিশাখায়াদি যত সখী গান সিদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গান চলেনি আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে আমালের ওহো চলে আমার মন মধুর উলুধ্বনি হরিধ্বনি ধারে ধারে কামালেরি গো যমুনা ধারে ধারে কামালেরি গো। ও যমুনা ধারে ধারে কামালেরি গো ও যমুনা ধারে ধারে কামালেরি গো। ও যমুনা ধারে ধারে কামালেরি গো।
धाम की जय बोलिए गिरी गोवर्धन की जय बोलिए राधा माधव की जय नाचिते नाचिते तारा मथुराते एलो এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো नाचिते नाचिते तारा मथुराते এবার নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে আজ নেচে নেচে চলেছে বৃন্দাবনের পথে পথে নেচে নেচে চলেছে বৃন্দাবনের পথে পথে নেচে নেচে চলেছে নাচিতে হ্যাঁ তুমি ওভাবে নেচো না আচ্ছা আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? মাদ্রিকে বলছে ওইভাবে নাচিস নি? 7 মাসের পেটে বাচ্চা আছে, যেভাবে নেচে নেচে যাচ্ছে পেটের ছেলে আর থাকবে তোর? আস্তে আস্তে চ। মাদ্রি বলল রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, আমি নেচে নেচে যাব গো, নেচে নেচে যাব গো নেচে নেচে যাব গো, নেচে নেচে যাব গো বৃন্দাবনের পথে পথে, নেচে নেচে যাব গো বৃন্দাবনের পথে পথে, নেচে নেচে যাব গো বৃন্দাবনের পথে পথে, নেচে নেচে যাব গো নাচিতে নাচিতে এবার মথুরাতে এবার নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো ওই নাচিতে নাচিতে এবার মথুরাতে এলো বলিয়ে মথুরা ধাম কি জয় মথুরা থেকে বৃন্দাবন হচ্ছে 13 কিলোমিটারের রাস্তা। এরা 80 দিন কাশি থেকে পায়ে হেঁটে হেঁটে এসেছে, 80টা দিন পায়ে হেঁটে হেঁটে এসেছে। আর 80 দিন যদি একটানা পথ চলে তাহলে আপনারা বুঝতে পারছেন যে মানে পাগুলো কত চকচকে ঝকঝকে আছে। গোটা পা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, তবু তাদের বৃন্দাবনে পৌঁছাতেই হবে। কিন্তু মথুরার মাটিতে যখন পাড়াগুলো সন্ধে হয়ে গেছে, মেয়েগুলো বলে উঠল মাদ্রি আজ আর যাওয়া যাবে না, সন্ধে হয়ে গেছে দেখ না। আর এই তো 12-13 কিলোমিটারের রাস্তা, ও 10 দিন এখনো তোর বাচ্চা প্রসবতে সময় লাগবে। কি ও 10 দিন বাকি আছে, ও 2-3 দিনের মধ্যে পায়ে হেঁটে হেঁটে চলে যাব, তুই অত চিন্তা করিস না। আগে তোকে নেবো না বলেছিলাম, কিন্তু আজকে যদি না নিতাম তাহলে আমরা বড় ভুল করতাম, তাই না? দেখেছিস তুই এত কষ্ট করে এলি, ভগবান তোর জন্য ঠিক বৃন্দাবনের রাস্তা খালি রেখেছে। কোনো মেয়ে এই অবস্থা আসতে পারতো না, 7 মাসে পেটে বাচ্চা নিয়ে কেউ এইরকম করে আসতে পারে? কিন্তু তুই তো চলে এলি, 2-3 দিনের মধ্যে বৃন্দাবনে পৌঁছে যাব। আর বৃন্দাবনের মাটিতে তুই ছেলের জন্ম দিবি। তুই কলঙ্কিনী নয়, কুলোটা নয়, অসতী নয়। তুই যদি কুলোটা নোংরা মেয়ে হতিস তাহলে বৃন্দাবনের মাটিতে তুই পা রাখতে পারতিস। হরিবল হরিবল। তাহলে আজকে কি হবে? ওই তো একটু গুহাতে আমরা ঘুমিয়ে পড়ি। সন্ধেবেলা একটা গুহার মধ্যে ঢুকে সবাই মিলে ঘুমিয়ে পড়েছে। সন্ধে থেকে রাত্রি, রাত্রি থেকে ভোর, ভোরের বেলা মাদ্রি ডাকছে, ওই দিদি 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 ওঠ না, ওঠ না। কেন, কি হয়েছে তোর? আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে, খুব পেটের যন্ত্রণা। আজকাল দিনে দেখবেন পেটে বাচ্চা এলেই ডাক্তারখানায় যাচ্ছে, প্রতি মাসে মাসে চিকিৎসা করাচ্ছে, কিন্তু ডাক্তারবাবু পর্যন্ত বলে দিতে পারবে না যে এই দিন এই সময় সন্তানের প্রসব হবে। বলতে পারে কি? তাহলে কারো 10 দিন আগে, কারো 10 দিন পরে। এরা সবাই অপেক্ষায় ছিল যে 10টা দিন এর বাচ্চা প্রসব হতে বাকি আছে, তাহলে এরা বৃন্দাবনে পৌঁছে যাবে। কিন্তু আজকেই প্রসবের যন্ত্রণা। মাদ্রি বলে উঠলো আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। এরা বলে উঠলো তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা হচ্ছে। প্রসবের যন্ত্রণা? হ্যাঁ, তোর প্রসবের যন্ত্রণা। যেই বলেছে প্রসবের যন্ত্রণা, মাদ্রি বলে উঠলো তাহলে আমাকে ছেড়ে তোরা চলে যাবি? মেয়েগুলো বলে উঠলো তুই তো নিজে কথা দিয়েছিলিস,
যে যখনই তোর প্রসবের যন্ত্রণা উঠবে আমরা তোকে ফেলে রেখে চলে যাব। এবার তুই কি করবি? মাদ্রি বলল, আমি কথা দিয়ে কথা রাখি, যা সকালবেলা হলে আমাকে ফেলে রেখে তোরা চলে যাবে। সকাল হলো, মাদ্রিকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। মাদ্রি গুহাতে একা এক প্রসবের যন্ত্রণা, তারপরে বেড়ে আছে তার জীবনের যন্ত্রণা, জীবনের কষ্ট। আজকে মাদ্রি তার অতীতকে কোনো দিনের জন্য ভেবে দেখেনি, কিন্তু আজকে সে বুঝতে পারছে যে একটা মেয়ের জীবনে কেন এত কষ্ট। ভাগ্য বিধাতা কপালে নাকি লিখে দিয়ে যায় যে এর কপালে এই সুখ আছে, এই আনন্দ আছে, তাহলে আমার কপালে লিখতে গিয়ে তার কলমের কালি শেষ হয়ে গিয়েছিল, তাই শুধু দুঃখটাকে লিখে দিয়ে চলে গেল, শুধু দুঃখ লিখে দিয়ে চলে গেল। তাই 5 বছর বয়সে মা মরে গেল, বাবা মন্দিরে নিয়ে এলো, বাবা মরে গেল, জমিদার আমাকে মন্দির দিল। শিবজির কাছে আমি ছেলে চেয়েছিলাম, তারই ভালোর জন্যে শিবজি আমাকে ছেলে দিল। কিন্তু একটা সত্যি কথা যদি বলতো, তাহলে এই গুহাতে আমাকে পড়ে থাকতে হতো না, হরিবল হরিবল। আমি মন্দিরেই থাকতে পারতাম। কিন্তু আমার কষ্টের জন্য দায়ী কে? আমার কপাল, আমার দুঃখ, আমার কষ্ট, আমার কষ্টের জন্য দায়ী। কেন আমাকে এত কষ্ট পেতে হবে? দুনিয়াতে তো আমার কেউ নেই। শিব ঠাকুর জানতো না যে আমার বাবা নেই, মা নেই, দুনিয়ায় আত্মীয় স্বজন কেউ নেই। ও আমাকে ছেলে দিল, তার ঠকিয়ে দিল কেন? তাহলে আমার জীবনে কি চায়? পেটে বাচ্চা দিয়ে আমাকে ছেড়ে দিল। ওদের ঘরে দোষ দিয়ে লাভ নেই, আমার পেটের বাচ্চাটা এ আমার শত্রু, এও শত্রু। এও তো 10টা দিন ধৈর্য ধরে থাকতে পারত, 2-4 দিন ধৈর্য ধরে থাকতে পারত, তাহলে আমি ওদের সঙ্গে চলে যেতে পারতাম। এও প্রসবের যন্ত্রণায় এও বৃন্দাবনের রাস্তাটা বলিয়ে দিল, এও আমাকে বৃন্দাবনে যেতে দিল না। তাহলে আমি কিসের জন্য বেঁচে থাকবো? না, আমি নোংরা মেয়ে হয়ে না 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 না, আমার বাবা নেই, মা নেই, এই সাথীরা নেই, দুনিয়া আমার কেউ নেই, পেটের ছেলেটারও আমার দরকার নেই। একে মেরে ফেলবো, মেরে ফেলবো আমি। গুহার মধ্যে লক্ষ্য করুন, গুহার মধ্যে একটা পাথর নিয়েছে, শক্ত একটা পাথর নিয়ে নিজের পেটে জোরে জোরে মারছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে মেরে মেরে একটা ছেলের জন্ম দিয়েছে। ছেলেটা বেঁচে আছে, কাঁদছে, কিন্তু মা একটুকু কোলে তোলেনি। ও ছেলেকে রেখে গুহা থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু জোর করে প্রসব করেছে, শরীর দিয়ে রক্ত টোপে টোপে পড়ছে। ভালো করে পেটে কাপড় বেঁধেছে, কাপড় বেঁধে বলল, ওরা বলে গেছে 2-3 দিনের মধ্যে বৃন্দাবনে পৌঁছে যাব, আমি এত দূরে এসে ফিরবো না, অন্যদিকে মরবো না, আমি বৃন্দাবনেই যাব। ব্যাস, ওই অবস্থায় বৃন্দাবনে বেরিয়েছে। কিন্তু কি করে যাবে? হোঁচটকে পড়ে গেল, হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, পাথর নড়িতে হাঁটুগুলো ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে, শুয়ে শুয়ে যাচ্ছে, বুকের মাংস পেটের মাংস কেটে ঝুলছে। একদিন পৌঁছে গেল বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির নিচে। বাঁকে বিহারী সিঁড়ির নিচে একটা সিঁড়িতে বসেছে, একটা সিঁড়িতে মাথা। না না, বেঁচে আছে, মরে যায়নি। আপনারা ভাবছেন এসে মরে গেছে, না, বেঁচে আছে, বেঁচে আছে, কিন্তু সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা তার নেই, ভালো করে বসার তার ক্ষমতা নেই। শরীরে 8 কিলো রক্তর মধ্যে হয় 2-3 কিলো রক্ত আছে, তারপরে সব পেরিয়ে গেছে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রি।
বৃন্দাবনের বাঁকে বিহারীকে হাজার হাজার ভক্ত দর্শন করে জয়ধ্বনি করতে করতে আবার ফিরে যাচ্ছে যে যার গন্তব্যস্থলে। মাদ্রি বুঝতে পারল পূজারী ব্রাহ্মণ মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে পূজারীও মন্দির থেকে চলে গেল। মন্দিরের নিচে বসে আছে মাদ্রি, ওপরে দরজার ভেতরে বসে আছে কৃষ্ণ ভগবান। রাত্রিকালে একটা ছেলে এসেছে, কি চমৎকার দেখুন। রাত্রিকালে একটা ছেলে এসে ডাকছে, কিরে মা, ভগবান দেখবি না? আহা। মাদ্রি বলল, বৃন্দাবনে এলাম, ভগবানকে দেখতে এলাম, কিন্তু দেখার আমার শক্তি নেই, সোজা হয়ে দাঁড়াতে পারিনি। ছেলেটা বলল, আমি তোকে যদি দাঁড় করাই, তুই আমাকে দাঁড় করাবি? হ্যাঁ, আমি তোকে দাঁড় করাবো, আমি দাঁড় করাবো, দে হাতটা বাড়িয়ে দে। মাদ্রি হাত বাড়িয়েছে, ছেলেটা টেনে তুলেছে। মন্দিরে যাবি? কেন যাব না, আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, তোকে নিয়ে যাবো, চ, আমি তোকে ভগবান দেখাবো। তুই দেখাবি? হ্যাঁ দেখাবো, চ। ছেলেটা মাদ্রিকে টানতে টানতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে মন্দিরের ওপরে তুলেছে। রাত্রিকাল, কেউ নেই, মন্দিরের চাতালে বসিয়েছে মাদ্রিকে। মাদ্রি বলল, বাছা, মন্দিরের দরজা বন্ধ, সকাল পর্যন্ত আমি বাঁচব না, এই চাতালেই আমি মরে যাব। এমন কোনো একটা উপায় নেই যে একবার আমি ভগবানকে দেখব? কেউ কি নেই দরজাটা একটু খুলে দেবে? ছেলেটা বলল, তোকে আমি নিচ থেকে উপরে তুললাম, আর আমি দরজা খুলে দেব না? আমি দরজা খুলে দেবো, তুই দেখে নিবি। আমি খুলে দেবো, তুই দেখে নিবি। তাই দে না বাবা, একটু দরজাটা খুলে দে না, বড় আশা নিয়ে আমি এসেছি, একটু দরজাটা খুলে দে, আমি দেখবো ভগবানকে। ছেলেটা গিয়ে মন্দিরের দরজা খুলে দিয়েছে, আর যেই দরজা খুলে দিয়েছে, মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে নিচ থেকে উপরে তুলেছে, সেই ছেলেটার অন্য কেউ নয়, সেই ছেলেটাই হলো বৃন্দাবনের বাঁকে বিহারী কৃষ্ণ ভগবান। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। আহা, দু চোখ জলে ভরে যায় মাদ্রি। আমার প্রতি এত দয়া, আমার প্রতি এত করুণা, সবাই আমাকে ফেলে দিয়ে চলে এলো, আর তুই আমার জন্য দাঁড়িয়েছিলিস। দেখলি তো, আমি মূর্তি নয়, আমি পাথর নয়, আমি রক্ত মাংসের ভগবান। একটা কথা জানবি, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে। আমি সবার মন্দিরে আছি, সবার বাড়িতে আছি, কিন্তু কেউ যদি আমাকে মাটি ভাবে, আমি তার কাছে মাটি। কেউ যদি আমাকে পাথর ভাবে, আমি তার কাছে পাথর। কেউ যদি আমাকে মূর্তি ভাবে, তার কাছে মূর্তি। কিন্তু কেউ যদি আমাকে রক্ত মাংসের গোপাল ভেবে খেতে দেয়, তাহলে আমি তার ছেলে হয়ে একদিন তার হাতে আমি খাই। দেখলি তো, আমি পাথর নয়, আমি মূর্তি নয়, আমি বৃন্দাবনের রক্ত মাংসের কৃষ্ণ ভগবান। আমার কাজ কি জানিস? আমি মন্দিরে থাকিনি। পূজারী যখন মন্দিরের দরজা বন্ধ করে দেয়, আমি তখন মন্দির থেকে বেরিয়ে সারা বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই। তোদের মতো মেয়ে যারা বুকে রক্ত ঝরিয়ে আমার সিঁড়ির নিচেতে এসে বসে থাকে, আমি থাকতে পারি না। আমার কাজ, অহংকারী মানুষ যারা যারা আমাকে মানতে চায় না,
যারা আমাকে বিশ্বাস করতে চায় না, যারা আমাকে নিয়ে টিটকিরি করে, যারা আমাকে নিয়ে উপহাস করে, যারা তুলসী গাছের মালা পরা মানুষকে মানতে পারে না, হরিভক্তদের মানতে পারে না, আমি তাদের টেনে মাটিতে নামিয়ে দিই। আর তোদের মতো ভক্তিমতী মেয়ে যারা, তাদের আমি মাটি থেকে তুলে নিয়ে আমার চরণ তলে নিয়ে এসে আমি দাঁড় করিয়ে দিই। রে মা, আমার চরণ তলে এসে দাঁড় করিয়ে। আমি তাই কাজ করি, তাই তোকে টেনে নিয়ে এলাম আমি মন্দিরে। দেখলি আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, 2 দিন কিছু খেতে পাইনি, তোকে খেতে দিতে হবে, খেতে দিতে হবে। ভগবান কি করেছে, থালায় করে নানান রকম ফলমূল নিয়ে এসে মাদ্রির কাছে দিয়েছে। মাদ্রি বলল, গোপাল গোপাল, এত প্রসাদ পূজারি আমাকে খেতে দিয়েছিল, আমি খাইনি, সব তোর জন্য আমি তুলে রেখেছি। সকালবেলা মন্দিরের চাতালে এসে বসলি, ভক্তদের এত ভিড়, তোর কাছে আমি যেতে পারিনি। সবাই আমার দিকে তাকিয়েছিল, আমি তোর দিকে তাকিয়েছিলাম, তাই রাত্রিকালে তোর কাছে গেলাম। ওরে মা, তুই 2 দিন খেতে পারলি না, আমি কি করে খাই, তাই তুই খা। ভগবান নিজের হাতে প্রসাদ দিচ্ছে, মাদ্রি সেই প্রসাদ খাচ্ছে। আর ভগবান সেই ফাঁকে কি করছেন জানেন? মাদ্রির ওই যে রক্তমাখা পা দুটোকে নিয়ে নিজের কোলে তুলে নিয়েছে। মাদ্রি প্রসাদ খাচ্ছে, পা দুটো কোলে নিয়ে পায়ে হাত দিয়েছে। মাদ্রি বলল, আমার রক্তমাখা পা দুটো কোলে তুলে দিলি, তোর কাপড়টা দেখ না কেমন রক্তে লাল হয়ে গেল। আমার এই রক্তমাখা পা তুই কেন নিলি? আমি একজন তোকে নি, আমি অত ভাগে নি দুনিয়ায়। আমার কি ভগবান বলল, মা বলে তো ডেকেছিস, মা যদি ছেলের কাছে আসে, বল ছেলে কি থাকতে পারে? তাই তুই আমার মা, আমি তোর ছেলে, তুই কষ্ট করে আমার কাছে আসবি, আর আমি তোর পায়ের রক্ত একটু মুছিয়ে দিতে পারবো না? তুই যেমন সেবা করছিস সেবা কর। পা দুটোকে কোলে নিয়ে বসে আছে, হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলে দিচ্ছি মা, চলে আপনারা যাবেন বাড়িতে, যাবেন আপনারা অবশ্যই বাড়ি যাবেন, আমিও বাড়িতে যাব। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনাদের ঘরে যে ভগবান আছে, আপনারা কোনোদিন মূর্তি ভেবো না, পাথর ভেবো না, পাষাণ ভেবো না। ও সাড়া দেবে, ওকে সেইভাবে ডেকে যাবে। আজকে মাদ্রি তার প্রমাণ করে দিল যে ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়ায় ভগবান ওই মাদ্রিকে সঙ্গে করে নিয়ে। রাতের অন্ধকারে তাল বন, তমাল বন, কুঞ্জবন, নিধুবন, 84 কোষ বৃন্দাবন 6টা মাস ঘুরে ঘুরে বেরিয়েছে। বেড়াবার পরে ভগবান বলল, মারে এবারে তুই কাশিতে ফিরে যা। হরি বল, হরি বল। যা কাশিতে। না, কাশিতে যাব না, কাশির আমি নোংরা মেয়ে না। ভগবান যা করে মঙ্গলের জন্যে, কাশীর মন্দিরের চাতালে গিয়ে তোকে হরিনাম করতে হবে। যা, ফিরে যা কাশিতে। ভগবানের আদেশে শেষবারের মতো প্রণাম, তোমার চরণ। চলো, আজকে মাদ্রিদ যদি সাক্ষাতে কৃষ্ণ দর্শন হয়, আমরাও সেই লীলা শুনছি, তাই আমাদের অন্তর মাঝে সাক্ষাৎ রূপে দর্শন দিই। এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম, আবার ফিরবো আমরা কাশিতে, তাই এসো আমরা বৃন্দাবনের মাটিটাকে একটু স্পর্শ করে নিই শেষবারের মতো। আর কোনো দিন আসা হয় না হয়, তাই সবাই একটু মাটি। চলো, ভগবানকে শেষবারের মতো প্রণাম জানিয়ে চলো কাশীর দিকে যাব। তোমার চরণ শরণ করি, অভয়ে বা হে হরি। তোমার চরণ শরণ করি,
অভয়বা ও হে হরি দুঃখ সাগর দেব পারি দুঃখ সাগর দেব পারি তরি করি তোমার নাম প্রণাম তোমায় ঘন আর প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন তাহলে কাশিতে ভিচ্ছে মার দিই যে গুহাতে সে ছেলে ফেলে গিয়েছিল সেই গুহার কাছাকাছি এসেছে আর যেই গুহার কাছাকাছি এসেছে দেখলো গুহার ভেতরে একটা ছেলে ওয়া করে কাঁদছে 6টা মাস পরে ফিরছে গুহার ভেতরে একটা ছেলে কাঁদছে মাদ্দি গুহার ভেতরে ঢুকেছে আর গুহার ভেতরে ঢুকে দেখলো যে একটা বুড়ি একটা ঠাকুমা একটা ছেলে কোলে নিয়ে বসে আছে মাদ্দি বলল ঠাকুমা এটা তোর ছেলে ঠাকুমা বলে এই বুড়ি বয়সে আমার আর ছেলে হয় তাহলে ঠাকুমা এটা কার ছেলে বলে কার ছেলে আমি কি করে জানবো জানিস ঠাকুমা এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছিলাম বলে তাহলে তোর ছেলে বলে আমার ছেলে তাহলে আমাকে দিয়ে দে ছেলে নিয়ে যাবো কাশিতে ঠাকুমা যেই ছেলে দিতে গেছে ঠাকুমার হাত বেরিয়ে পড়েছে আর যেই হাত বেরিয়েছে মাদ্দি বলে ছেলে পরে নেবো তুই তো বললি বিধবা তুই তো বললি ঠাকুমা বলে হ্যাঁ তুই তো বুড়ি বলে হ্যাঁ তাহলে তুই যদি বিধবা হবি তাহলে তোর হাতে শাখা কেন তোর হাতে শাখা কেন তোর হাতে শাখা কেন তোর হাতে শাখা কেন তুই যদি বিধবা হবি তোর হাতে শাখা কেন তুই যদি বিধবা হবি তোর হাতে শাখা কেন তোর হাতে শাখা কেন তোর হাতে শাখা কেন শাখা ডাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে তোর মাথায় সিঁদুর কেন তোর মাথায় সিঁদুর কেন কে 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 পরিচয় দেনা রে কে 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 পরিচয় দেনা রে কে 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 সত্যি করে বল তুই বিধবাও নয় আর ঠাকুমাও নয় তুই কে বল তুই কে তবে ছেলে নেবো নাহলে ছেলে দিয়ে চলে যাও আচ্ছা এ বুড়ি পরে বলবে আপনারা বলুন তো এই বুড়িটা কে মনে আছে বাহ খুব ভালো আমি হলাম কাশী ধামের মা অন্নপূর্ণা মাদ্দি বলল তুই কাশীর অন্নপূর্ণা তো গুহাতে পড়ে আছিস কেন তোর জন্যে আমার জন্য কেন বলে বিয়ে হয়নি ছেলে চাইলি কোন লজ্জা আর ও বুড়োটার কি জ্ঞানগম্য বল চাইলি বলে তোকে দিয়ে ফেললো আমি বুড়োটাকে বললাম ওগো ছেলে বলে দিউনি শুনলুনি আমার কথা আমি বলেছিলাম যে তোমার জন্যে মাদ্দি যদি কাশি ছেড়ে চলে যায় তাহলে যেদিন মাদ্দি কাশি ছেড়ে যাবে সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব তাই তুই কাশি ছেড়ে চলে এলি আমিও চলে এলাম কোথা ছিলিস মা তোরই সঙ্গে তো ছিলাম দেখতে পেলাম না কেন কারণ আমি মহামায়া মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই আমাকে কেউ দেখতে পায় না হরিবল হরিবল দেখলি তো আমি বসেছিলাম নে 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 ছেলে নে চ এবার দুজনে মিলে বুড়োটার 12টা বাজাবো চ হ্যাঁ ছেলে চ ছেলে দিয়ে কাশিতে ফিরেছে ব্রাহ্মণরা বলল মেয়েটা আবার ফিরল কাশি গ্রামের বউ জিয়েরা দল বেঁধে আবার মন্দিরের চাতালে এসে দাঁড়িয়েছে সবাই এলো আসতে পারে নাকি একমাত্র জমিদার বিধবা সাজে এসে দাঁড়িয়েছে জমিদারের স্ত্রী মাদ্রি মা তোর জন্য আমার হাতের শাখা মাথার সিঁদুর চলে গেল ফিরলি কেন আমার কাশিতে ফিরেছি মা
সত্যকে প্রমাণ করার জন্য দরজা খুলেছে। অন্নপূর্ণার মাদ্রি দাঁড়িয়েছে, শিবজির চোখে জল। অন্নপূর্ণা বলে উঠল, কাঁদছো কেন তুমি? কিসের জন্য কাঁদছো? আমাদের দুজনকে কাশি ছাড়া করে দিয়ে তুমি খুব ভালো আছো তো, তাই না? না অন্নপূর্ণা, আমি ভালো নেই। কেন ভালো নেই? ভালো থাকার জন্য তো আমাদের কাশি ছাড়া করে দিলে। ভালো থাকার জন্য নয়, ভালো করার জন্য। আমি ভালো থাকার জন্য কাশি ছাড়া করিনি, ভালো করার জন্য তোমাদের কাশি ছাড়া করেছি। কি ভালো করলে মাদ্রির? কি ভালো করলে? 7 মাসের পেটে বাচ্চা নিয়ে আজকে কাশি গ্রামের কাছে একটা নোংরা মেয়ে পরিণত হলো। আজকে ব্রাহ্মণরা মেয়েটাকে মন্দির থেকে নামিয়ে দিল। ভালো কি করলে? ভালো করিনি। যে ভগবানকে দেখার জন্য মুনি ঋষিগণ ছুটে যায়, কই তারা ভগবানকে দেখে মূর্তি রূপে দেখে, পাথর রূপে দেখে, কিন্তু মাদ্রি সাক্ষাৎ রক্ত মাংসের ভগবান দেখেছে। জানো অন্নপূর্ণা, ও যখন মন্দিরের চাতালে বসে চোখের জল দিয়ে যখন কৃষ্ণর নাম করত, আমি তখন মনে মনে ভাবতাম যে মেয়েটা দিন রাত্রি আমাকে কৃষ্ণর নাম শোনায়, আমি ওর জন্য কিছু করব না? ওকে আমি কৃষ্ণ দর্শন করাবো, ওকে আমি বৃন্দাবনে পাঠাবো। কিন্তু যদি আমি সরাসরি বলতাম যাও বৃন্দাবনে চলে যাও, তাহলে ওকে বৃন্দাবনে যেত না। ও একদিন ছেলে চাইলো, ওকে আমি ছেলে দিলাম। জমিদার এলো সত্যিটা জানার জন্যে। বলো তো অন্নপূর্ণা, সেদিনকে যদি আমি বলতাম জমিদার আমার কি পাই ওর গর্ভের সন্তান, তাহলে জমিদার ওকে মন্দির ছাড়তে দিত না। আর মন্দির যদি না ছাড়তো, তাহলে বৃন্দাবনে গিয়ে কোনোদিন সাক্ষাৎ রূপে ভগবান কৃষ্ণের ও দেখা পেত না। ও কোনো দিনের জন্য দেখা পেত। তাহলে আমি ভগবান যা করি কিসের জন্যে? তাহলে এবার শিবজি মঙ্গল করেছে তো? বলুন, মঙ্গল করেছে তো? যদি কাশি ছাড়া না করতো তাহলে মঙ্গল হতো কি? অন্নপূর্ণা বলল ওকে ভগবান দেখালে, আমাকে অন্তর রাখতে পারতে, তাহলে পারতাম। কিন্তু যার বাবা নেই, মা নেই, 7 মাসের পেটে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, তুমি কি বললে মাদ্রি চলে গেলে তুমিও চলে যাবে? সুযোগটা আমি পেয়ে গেলাম, যাও অন্নপূর্ণা, যাও যাও যাও। ওকে দেখার মতো কেউ নেই, তুমি ওর মা হয়ে ছায়ার মতো ওর কাছে গিয়ে থাকো। তুমি যদি থাকো তাহলে তুমি ওকে পুনরায় কাশী ধামে ফিরিয়ে আনবেই আনবে। তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। বলো, কারো আমি ক্ষতি করিনি। এ পৃথিবীতে জীবনে কাউকে কিছু দিতে গেলে তাকে ত্যাগ স্বীকার করতে হয়। তাই আমি ত্যাগ স্বীকার করেছি বলেই আজকে মাদ্রির কৃষ্ণ দর্শন হয়েছে। আজকে অন্নপূর্ণা তাই তোমাকে ছেড়েছিলাম বলেই মাদ্রিকে বৃন্দাবনে পৌঁছাতে পেরেছি। হাজার হাজার ব্রাহ্মণ বলে উঠল, মাদ্রি তোমার গর্ভে সন্তানটা কার? শিবজি বলে উঠল, মাদ্রি আমি তার প্রমাণ দেব। শিবজি দৈবের বাণী করে বলে উঠল, ওকে আমি একটা ফল দান করেছিলাম, ফলদানের কারণে ওর গর্ভে সন্তান। ও নোংরা মেয়ে নয়, উনি হলেন এক ভারতবর্ষের সাধিকা কৃষ্ণদাসী মাদ্রি দেবী। ব্রাহ্মণরা ওপর দিকে হাত তুলে বলে উঠল, হে মাদ্রি দেবী, আমাদের মন্ত্র শক্তি, কৃষ্ণ ভক্তের মধ্যে তাকে ভক্তির শক্তি। মন্ত্রর দ্বারায়, যাগযজ্ঞর দ্বারায় ভগবানকে দেখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্তির দ্বারায় সাক্ষাৎ রূপে রক্ত মাংসের ভগবানকে পাওয়া যায়। তাই মাদ্রি তুমি প্রমাণ করে দিলে ভক্তিতে ভগবান, ভক্তি যার ভগবান তার। আমরা তোমাদের মতো নারী জাতিকে আমরা মন্দিরে উঠতে দেইনি, কিন্তু আজকে তোমরাই মন্দিরে থাকবে। যা যা আমরা পূজা অর্চনা করব, যা হবে সব তোমাদের নামেই হবে। তাই সেই থেকে নামগুলো হয়েছে পূজা, সন্ধ্যা, আরতি, সব দেখো মেয়েদের নামে। ব্রাহ্মণরা তারাই ওপর দিকে হাত তুলে বলল, তোমরাই ভগবানের সেবায় নিযুক্ত হবে, আমরা শুধু পূজা অর্চনাটা করে যাব।
তাই দেখো বাড়িতে পূজা অর্চনা হলে ব্রাহ্মণরা শুধু পূজা করে যায়, কিন্তু ভগবানের সেবার জন্যে দিনরাত্রি কারা করে? মেয়েরাই করে। এ অধিকার জমিদারের জন্যে আমরা সবাই মিলে পেয়েছি। তাই ধন্য ধন্য কলিযুগে নারী জাতি ধন্য। ঠিক আছে, জয় নেতাই। একটা ঘোষণা করে দিই। একটা ঘোষণাটা হলো, এখন রঘু ভাই ও আমাকে দাদা করেছে, আমি ওকে ভাই করেছি, মানে যেন কেমন কেমন, তবু হ্যাঁ ঠিক আছে ভাই, তুই আমার ভাই, আমি তো দাদা। তা প্রতি বছর আমার বাড়িতে অনুষ্ঠান হয় অঘ্রাণ মাসের 27, 28, 29। আবার আপনাদের নিমন্ত্রণ জানিয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই আমার বাড়িতে আপনাদের একটু চরণের ধুলি দেবেন। আর শুধু তাই নয়, আজকে রঘুদা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যা ড্রেস পরে আমি কীর্তন করলাম, এটা রঘুদাই আমাকে দিয়েছে, বড় ভালো লাগলো। তাই এটাকে যত্ন করে তুলে রাখবো। এগুলোই হচ্ছে আমার জীবনের স্মৃতি। তাই পৃথিবীর হয়তো একদিন সব কিছু ভুলে যাব, কিন্তু কানপুরে মায়েদের আমি কোনোদিন ভুলবো না। এ মাকে আমি কোনোদিন ভুলবো না। অবশ্যই মায়ের ইচ্ছায় আবার আপনাদের কাছে ফিরে আসব। হ্যাঁ, এ পৃথিবীতে ভালো থাকাটা বড় কথা নয়, ভালো রাখাটাই বড় কথা। তাই মায়ের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, আর আমার হয়ে মায়ের কাছে প্রার্থনা করুন আমিও যেন সুস্থ শরীরে আবার যেন আপনাদের কাছে ফিরে আসতে পারি। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। সেই গুরু নেতাই গৌরূপে মানা। হরি বল, হরি বল।